নবকিশোর রূপে, এটি তার সর্বশ্রেষ্ঠ রূপ। তাহলে সেরূপ দেখতে না চেয়ে তুমি আমার সারথীর রূপ দেখতে চাইছো কেন? বিশ্ব বললেন, কৃষ্ণ তুমি কি শুধু অর্জুনের রথের সারথি হবে? তুমি কি আমার এই দেহ রথের সারথি হবে না? একবার আমার দেহ রথের সারথি এই রাত খানা নিয়ে চলো সেই মধুর শ্রীধাম বৃন্দাবনে। এটা ধর্মক্ষেত্র, এটা যুদ্ধক্ষেত্র। এখানে আমি তোমার সেই রূপটা দেখতে চাই না। সেই রূপ দেখতে হলে সাধককে যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। যতক্ষণ আমরা বৃন্দাবনের ভজনের আনুগত্য না নেব শ্রী গুরুপাদপদ্মের থেকে, ততক্ষণ ওই রূপের যে মাধুর্যটা, ওই রূপের যে মাধুর্যটা অনুভব হবে না। কৃষ্ণ দাঁড়ালেন সারথীর রূপে, সেই রূপ দেখতে দেখতে বিশ্বদেব ইচ্ছা মৃত্যুবরণ করলেন। এই আমরা মহাভারতের পাতায় দেখলাম বিশ্বদেব মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছেন। তার মহানির্যাম, যার জন্য কবিরাজ গোস্বামী লিখেছেন যে হরিদাসের নির্যাম দেখে, হরিদাসের ইচ্ছা মৃত্যু দেখে বিশ্বের নির্যাম সবার হইল স্মরণ। তখন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে বিশ্বদেবের যে মহানির্যাম সেটি সকলের স্মরণ হয়েছিল। এবার দ্বিতীয় যিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছেন তিনি হচ্ছেন ভাগবত ভগীরথ মহারাজ পরীক্ষিত। তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছিলেন। সৌমিক মুনির গলায় তিনি একটি মৃত সর্প জড়িয়ে দিয়েছিলেন। এটা আপনারা সকলেই জানেন, নিত্য পাঠ হয়। মুনির পুত্র শৃঙ্গী অভিশাপ দিয়েছিলেন, যে মহাপাতকী আমার পিতার গলায় মৃত সর্পটি জড়িয়ে দিয়েছে, 7 দিন অন্তে দক্ষ দংশনে তার মৃত্যু হবে। কৌশিক নদীর জল স্পর্শ করে এই অভিশাপটি দিয়েছিলেন। এখানে বহু ভাগবত সপ্তাহ হয়, চৈতন্য চরিতামৃতের পারায়ণ হয়। অতএব আপনারা রসজ্ঞ, তাই বেশি কিছু বলা আপনাদের কাছে মনে হয় প্রয়োজন হয় না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থেকে যায় বাবা, যে শৃঙ্গী সৌমিক মুনির পুত্র রাজা পরীক্ষিতকে যে অভিশাপটা দিলেন, সেই অভিশাপে তিনি বললেন 7 দিন অন্তে তক্ষক দংশনে মৃত্যু হবে। কেন? এই মুহূর্তে তার মৃত্যু হোক। যে মহাপাতকে আমার পিতার গলায় মৃত সর্প দিয়ে আমার পিতাকে অবজ্ঞা করেছে, যে মুনির গলায় দোদুল্যমান ফুলের মালা শোভা পায়, সেই মুনির গলায় যে মৃত সর্প দিয়ে অবজ্ঞা করে, তার এখনই মৃত্যু হোক তক্ষক দংশনে। এই অভিশাপটাকে দিতে পারত না। 7 দিন সময় দিলেন কেন? 7 দিন পরে মৃত্যুটা হবে কথা বললেন কেন? এই জায়গায় না দাঁড়ালে ভাগবত সপ্তাহ শ্রবণের কোন সার্থকতাই হবে না। এই যতই ভাগবত সপ্তাহ শোনো না, সার্থকতা সেদিন হবে যেদিন আমরা এই জায়গাটা অনুভব করতে পারব। শৃঙ্গী ছিলেন সাধু। বাবা, বৈষ্ণবের ছোট বড় হয় না, তুলসী পাতার যেমন ছোট বড় হয় না, জাত সাপের যেমন ছোট বড় হয় না, তেমনি সাধুরও বাবা ছোট বড় হয় না। সাধু সাধু, বৈষ্ণব বৈষ্ণব। ওর বয়সটা 7 বছর বলে ভাববেন না ওই 7 বছরের শিশু অজ্ঞ ছিল। ও অজ্ঞ ছিল না। ওর ভেবেই অভিশাপটা দিয়েছিল কি, যে মহাপাতকী সে যেই হোক,
তার এখনো চৈতন্যের অভাব আছে, তার এখনো চৈতন্য হয়নি। যদি চৈতন্য হতো তাহলে সাধুর গলায় মৃত সর্প দিত না, সাধু অবজ্ঞা করত না। 64 প্রকার অপরাধের কথা হরিভক্তি বিলাসে বলা আছে বাবা। তার মধ্যে 2টি অপরাধ বড় সাংঘাতিক, নাম অপরাধ আর সাধু বৈষ্ণব অপরাধ। হরির স্থানে অপরাধে তাদের হরি নাম, বৈষ্ণব চরণে অপরাধের নাহি করেলা। যদি ভজনের পথে চলার পথে সাধুর চরণে, বৈষ্ণবের চরণে কিংবা শ্রী গুরুদেবের চরণে অপরাধ হয়ে যায়, তাহলে তার যতই সাধন হোক বাবা, যতই ভজন করুক, যতই তীর্থবাস করুক, যতই ব্রত করুক, আর যতই নিষ্ঠা পালন করুক, আর যতই সদাচার পালন করুক, সবকিছু মলবৎ হয়ে যাবে, বিষ্ঠাবৎ হয়ে যাবে, যদি তার সাধু গুরু বৈষ্ণবে যদি তার রতি বা মতি না। শাস্ত্র পড়ে দেখতে, শ্রীগুরু চরণের গতি সেই সে উত্তমা গতি। যত প্রকার গতি আছে, সমস্ত প্রকার গতির মধ্যে শ্রেষ্ঠ গতি হচ্ছে একমাত্র গুরু সেবা করা, গুরুদেবকে সেবা করা। গুরুদেবকে সেবা করতে কি বোঝে? মাসে মাসে গুরুদেবকে ভালো টাকা প্রণামী দেবেন, ভালো কাপড় দেবেন, এটাই কি গুরু সেবা? কখনো নয়। গুরুদেবকে প্রসন্ন করাই হচ্ছে শিষ্যের সেবা। যে আমার কর্মের দ্বারা, আমার সেবার দ্বারা যদি গুরুদেব প্রসন্ন হন, তবেই হবে সাক্ষাৎ গুরু সেবা, তবেই প্রকৃত গুরু সেবা।